নতুন করে আরেকটি ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার পরে এই মেয়েটির সাথে আবারও যোগাযোগ স্থাপনের চেষ্টা করে ছেলেটি যে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে এক পর্যায়ে গতকালকে ছেলেটি মেয়েটিকে ফোন করে তাকে ডেকে নিয়ে সে আগে থেকে প্ল্যান করে রাখে যে তাকে হত্যা করবে। সেজন্য সে একটি ভ্যান থেকে একটি ছুরি কিনে নেওয়ার পরে তাদের সম্পর্ক নিয়ে কথা কাটাকাটি করতে থাকে। কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলেটি তাকে সন্দেহ করতে থাকে, বলতে থাকে যে আমার বন্ধুর সাথে তোর সম্পর্ক আছে, তুই এই জন্য আমার সাথে সম্পর্ক রাখবি না। এবং এরই প্রেক্ষিতে সে কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়েটিকে ছুরি দিয়ে গলায় একের পর এক আঘাত করে হত্যা করে। হত্যার পরে সে পালিয়ে যায় তার নানার বাড়িতে। তার নানার বাড়ি হচ্ছে রাঙ্গুনিয়া থানাধীন চন্দ্রগড়স্থ লিচু বাগান এলাকায়। সে সেখানে পালিয়ে যাওয়ার পরে পুলিশ রাতের বেলাতেই গোপন সূত্রের ভিত্তিতে এবং হচ্ছে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে সেখান থেকে রাত ৩টার সময় আটক করে। আটকের পর যাকে আটক করা হয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ তারেক, তার বাড়ি ভোলা। এবং যাকে হত্যা করা হয়েছে তার নাম হচ্ছে মরিম আক্তার সামিরা, তার বাড়ি হচ্ছে পটুয়াখালী সদরে তার বাড়ি। আটকের পর মোহাম্মদ তারেক সে হত্যার কথা স্বীকার করে এবং কি কারণে হত্যা করেছে সে স্বীকার করে। এটি সে ধারণা করেছিল তার বন্ধুর সাথে কোনো প্রকার সম্পর্ক থাকতে পারে। যেহেতু সে তার বন্ধুর সাথে চলাচল করে বা কথাবার্তা বলে, সেজন্য সে ধারণা করেছিল তাকে তার সাথে কোনো প্রকার সম্পর্ক থাকতে পারে, কিন্তু এইরকম কোনো সম্পর্ক আছে বলে জানা যায়নি। এখন পর্যন্ত কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, তবে যদি তদন্তে কারো সংশ্লিষ্টতা আসে অবশ্যই সে আইনের আওতায় আসবে। এখানে যতটুকু জানা গেছে সে তার বন্ধুর সাথে সম্পর্ক আছে বলে সে ধারণা করে এবং হচ্ছে নানা বিষয়ে তার সাথে কেন সম্পর্ক রাখবে না এবং 6 মাস ধরে তার সাথে কেন যোগাযোগ রাখেনি এই বিষয়ে তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়, যেটা সিসিটিভি ফুটেজে দেখা যায়। তুমুল বাকবিতণ্ডা হয়, বাকবিতণ্ডার এক পর্যায়ে সে পূর্ব পরিকল্পিতভাবে সে একটা ছুরি নিয়ে গিয়েছিল, সেখানে সেই ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। সে কি কাজ করতো? সে রাজমিস্ত্রি ছিল। কতদিনের সম্পর্ক তাদের মধ্যে? সম্পর্ক তাদের এই অনুযায়ী হচ্ছে মোটামুটি 1 বছরের বেশি সময় ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল, কিন্তু 6 মাস মেয়েটি বাড়িতে থাকার কারণে এই 6 মাস তাদের মধ্যে একটি বিচ্ছেদের সম্পর্ক ছিল। গত 6 মাস ধরে ছিল। 6 মাস কিছুদিন আগে সে আবার চট্টগ্রামে আসলে আবার ছেলেটি তার সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে। ওখান থেকে নিতে পারছে। মেয়েটি কি তার পরিবারের সাথে বসবাস করতো কিংবা এই ব্যাপারে মেয়ের পরিবারের কোনো বক্তব্য আছে কিনা? হ্যাঁ, মেয়েটি তার পরিবারের সাথে বসবাস করতো, তবে হচ্ছে তাদের সম্পর্কের কথা ছেলের পরিবার এবং মেয়ের পরিবার উভয় পরিবারই জানতো। ভাই শুরু থেকে এক মিনিটের পরে আরেকবার একটু রিপিট অনেকে নিতে পারে, একটু রিপিট। গতকাল রাত আনুমানিক 9টার সময় পাঁচলাখ থানাধীন হাদুমাঝি পাড়াস্থ মুসা বিল্ডিং এর সামনে বিলের পাশে একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় যে একটি ছেলে একটি মেয়েকে ছুরি দিয়ে খুবই নৃশংসভাবে গলায় আঘাত করতে হত্যা করছে। হত্যা মৃত্যু নিশ্চিত হওয়ার পর ছেলেটি তার নানার বাড়ি রাঙ্গুনিয়া চন্দ্রগড়স্থ লিচু বাগান এলাকায় পালিয়ে যাওয়ার পর পুলিশ এই বিষয়ে তদন্তে নামে। হত্যার পর পুলিশ এই বিষয়ে তদন্তে নামার পর জানতে পারে যে হত্যা করেছে সে ছিল প্রেমিকা, যাকে হত্যা করা হয়েছে সে ছিল প্রেমিকা এবং প্রেমিকা পাঁচলাখ থানাধীন নাফিজা ফ্যাশন নামীয় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে এবং ছেলেটি ছিল রাজমিস্ত্রি। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এই প্রেমের সম্পর্কের এক পর্যায়ে গত 6 মাস ধরে মেয়েটি বাড়ি চলে যায়। বাড়ি চলে গেলে তাদের মধ্যে প্রেমের সম্পর্কে একটি গ্যাপ বা দূরত্ব সৃষ্টি হয়। দূরত্ব সৃষ্টির এক পর্যায়ে তাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকে না, কিন্তু যখন মেয়েটি আবার চট্টগ্রামে আসলে তারপরে ছেলেটি আবার তার সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে। গতকাল রাত 8টা 6 মিনিটে ছেলেটি মেয়েটিকে ফোন করে তার সাথে দেখা করতে বলে। ছেলেটি এর মধ্যে তার পরিকল্পনা তৈরি করতে থাকে। পরিকল্পনার এক পর্যায়ে সে ভ্যান থেকে একটি ছুরি কিনে নেয় যে তাকে হত্যা করার উদ্দেশ্যে।
তারপর মেয়েটি যখন আসে তাদের মধ্যে সম্পর্ক নিয়ে সম্পর্কের টানা হেঁচড়া নিয়ে এক প্রকার ভাগ বিতণ্ডা তৈরি হয়, তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে ছেলেটি তাকে তার বন্ধুর সাথে সম্পর্ক আছে মনে করে তাকে নানা প্রকার জিজ্ঞাসাবাদ করতে থাকে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এবং হচ্ছে একই পর্যায়ে তাদের সাথে অন্য আরো অনেক বিষয় নিয়ে তার সাথে কেন সম্পর্ক রাখা হবে না, তার কোনো বিষয়ে কমতি আছে নাকি, বা তার সাথে কেন সম্পর্ক, এই বিষয়ে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সে তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করতে করতে হত্যা করে। পুলিশ এই হত্যাকাণ্ডের 6 ঘন্টার মধ্যে রাত আনুমানিক 3টার সময় তার নানার বাড়ি চন্দ্রকোনা থেকে তাকে আটক করে। মামলাটা কত ঘন্টা করে করতে হবে? মামলাটা কত? ভিকটিমের কেউ কি এখানে এসেছে? মামলা নম্বর 2 আপনার হচ্ছে তারিখ 5/10/2024, অর্থাৎ আজকে মামলাটা রুজু হয় 302 ধারায়। হত্যাকাণ্ডের ব্যাপারে তো ছুরিটিকে উদ্ধার করতে হত্যাকাণ্ডের ব্যাপারে ছুরিটি উদ্ধার করা হয়েছে। ভিকটিমের কেউ